নমস্কার। আজকে আমি আমার পিস লিলি গাছ আপনাদের দেখাবো। দেখছেন কত সুন্দর এর গ্রোথটা হয়েছে। এই গাছটির বয়স 2-3 বছর হবে। প্রথমে এটি এত সুন্দর ছিল না, ধীরে ধীরে এ পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে এবং আস্তে আস্তে নিজের রূপ খুলে ধরেছে। প্রচুর ফুল গাছটিতে। আর এই গাছটি আমার কিন্তু উপহার পাওয়া আমার এক বাগান ভাইয়ের কাছে। দেখুন গাছটি এবার আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। গাছটিকে যদি ভালো রাখতে হয়, পরিচর্যা বলতে একটু তো জল দিতেই হবে। আর একে একদমই রোদে দেওয়া চলবে না, রোদ যেন এর গায়ে লাগে না, তাহলে এর পাতাগুলি কিন্তু পুড়ে ওঠে। সেই জন্য আর খাবার তো সব গাছকেই যেমন দিতে হয়, জলও আমি প্রতিদিনই একে জল দিই। খুব যে কম জল দিতে হয় তাও কিন্তু নয়। এবার আমার পিস লিলির পরে আমার লক্ষ্মী জবা। এই লক্ষ্মী জবাও আমার খুব প্রিয় গাছ। দেখুন এই লক্ষ্মী জবা ফুলগুলি কত সুন্দর ফুটেছে। এই লক্ষ্মী জবার পরিচর্যা বলতে লক্ষ্মী জবাকে আমি খুব ভালো করেই রাখি, তবে অত্যন্ত গরমে রোদের মধ্যে রাখি না, একে আমি শেডের মধ্যে নিয়ে যাই। আর এই যে দেখছেন এইগুলি হলো আমার টবেতে অযত্নে গজিয়ে ওঠা কিছু ঘাস। এই ঘাসগুলির কিন্তু যখন পরিণত ফুল হয়েছে আমার কিন্তু খুব সুন্দর লাগলো। এদেরকেও আমি আপনাদের দেখালাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। নমস্কার। পিস লিলি ও লক্ষ্মী জবার মাটি ও পরিচর্যা বিষয়ক যেটুকু আমি জানি সেটুকু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সকলে।